সবাইকে নতুন একটা ব্লগে স্বাগত। আর এখন 6টা বাজে, দেখলে কি মনে হচ্ছে চারিদিকটা অন্ধকার। জানি না আজকে সূর্য উঠবে কিনা। আর ঠান্ডাটাও সেই লেভেলে আছে, হয়তো বৃষ্টি হলেও হতে পারে, এখন থেকে কিছু বলা যাচ্ছে না। এদিকে রান্না হয়ে গেছে, শুধু টিফিনটা বাকি আছে। তো আজকে ভাবলাম টিফিনে দুজনকেই আলু আর বিট ভাজা করে দেবো, আর সাথে একটু পরোটা। সকালবেলা ঘুম থেকে উঠে এদিকে আমার মেয়ে তড়িঘড়ি পড়তে বসেছে। তো 2 লাইন গত রাত্রে লেখা বাকি ছিল, তো সকালবেলা উঠেই বসে গেছে। তো এটা দেখেই ভালো লাগছে যে আস্তে আস্তে নিজের কাজ নিজে করতে শিখছে। এদিকে টিফিনটা বানানো কমপ্লিট, গোছানোর পালা। আর কিট্টুর ফেভারিট টিফিন হলো কেক। তো ফ্রাইডেতে করে থাকে কিট্টুর জন্য স্পেশাল একটা করে কেক, কিন্তু গতকাল আমি সেটা নিয়ে আসতেও ভুলে গেছি। তো আজকের অগত্যা ঘরে বানানো টিফিন দিয়েই কিট্টুকে চালাতে হবে। আবার টিফিনে যদি রুটি পরোটা কিট্টুকে দেওয়া যায়, তো সেগুলো যদি ছোট ছোট করে কেটে না দেওয়া হয়, তাহলে ও আধা খেয়েই বাড়িতে ওটা ফিরিয়ে নিয়ে চলে আসবে। তো বাবার টিফিনটা গুছিয়ে দিয়ে আমি ওর পরোটাটাকে টুকরো টুকরো করে কেটে দিলাম। কি ঝামেলা বলো তো। তো ব্যাস, এখানে আমার টিফিন গোছানো কমপ্লিট। এবার আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম স্কুলের জন্য। আর সিঁড়ি থেকে নামতে নামতে এই পরমা সুন্দরী পতঙ্গর দিক থেকে আমি চোখটা সরাতেই পারলাম না। গোল্ডেন ব্রাউন আর ব্ল্যাকের কম্বিনেশান এত সুন্দর লাগছিল, আর মনে হচ্ছিল পিঠের কাজটা কেউ ড্র করে দিয়েছে। তো স্কুলে ড্রপ করলাম, ফেরার সময় দেখলাম চারিদিকটা এরকম কুয়াশাতে মোড়া, বেশি না হালকাই ছিল, আর রাস্তাগুলো এরকম ভিজে। তো গুটি গুটি পায়ে চলে এলাম বাড়িতে। আর স্কুল থেকে ফিরে এটা ছিল কিট্টু মানে আমার কাছে বাড়তি পাওনা। গত বছর মানে 13/10/2023 একটা স্কুলেতে ফ্যান্সি ড্রেস কম্পিটিশান হয়েছিল, তো সেখানে কিট্টু হয়েছে সেকেন্ড। তো খেতে বসলাম ভাত, আর আজকের ভাতের সাথে আছে বাঁধাকপির তরকারি, সয়াবিন আলুর ঝোল, ডাল, আর তার সাথে শশা। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে আগামী দিন নতুন একটা ব্লগে। টিল দেন তোমরা সবাই খুব ভালো থেকো। টাটা।